নমস্কার। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম পার্টটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে আপনারা প্রথম পার্টটা দেখে নেবেন। যাদের মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত আছে সেখানে আমি সব বিস্তারে কিন্তু আলোচনা করেছি। আর আজকে কিন্তু আলোচনা করব শনি যে রেট্রোমোশন হচ্ছে, বক্রি হচ্ছে, সেই বক্রি 139 দিন কিন্তু বক্রি অবস্থায় থাকবে এবং 30শে জুন থেকে 15ই নভেম্বর আপনারা কিন্তু জানবেন যে বক্রি অবস্থায় স্যাটার্ন কিন্তু ন্যাচারাল জোডিয়াকে কুম্ভ রাশির ঘরে থাকবে এবং শনি শব্দটি শুনলেই আমরা কিন্তু ভয় পেয়ে যাই, অর্থাৎ এই হয়তো আমার সব শেষ হয়ে গেল, সব কেড়ে নিল, সমস্ত জীবন মানে একদম বরবাদ হয়ে গেল। তা কিন্তু নয়। শনি হচ্ছে ন্যায়ের কারক গ্রহ, কর্মের কারক গ্রহ, ধৈর্যের কারক গ্রহ এবং শনি যার শুভ থাকে তাদের মধ্যে অধ্যবসায় ধৈর্য প্রবল থাকে। তার পাশাপাশি কি থাকবে, যদি শনি কিন্তু আপনার পজিটিভ থাকে এই সময় কিন্তু আপনাকে অর্থ, সম্পদ, সম্মান সমস্ত দিক থেকে কিন্তু আপনাকে সাফল্য দিয়ে থাকবে। অর্থাৎ শনির রেট্রোমোশনে কিন্তু মানুষের জীবনে দারুণভাবে ফল দেয়, কারণ স্লো মুভিং প্ল্যানেট যদি স্লো হয়ে যায় তার ফলদানের ক্ষমতা অনেক বেড়ে যায়। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু দেখা যাবে শনি কিন্তু পঞ্চমপতি পঞ্চমেই রয়েছে এবং শনির দৃষ্টি আপনার সপ্তমে, একাদশে এবং দ্বিতীয়ভাবে কিন্তু পড়ছে। তার ফলে কিন্তু সন্তান দিক থেকে আপনি শুভ ফল লাভ করবেন বা সন্তান আপনার ভালো ফল লাভ করবে। এই সময় আপনি যথেষ্টই কিন্তু তাকে নিয়ে গর্বিত হতে পারেন। তাছাড়াও কিন্তু আপনার আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটির প্রতি, কারণ ধর্ম প্রতি কিন্তু আস্থা আমাদের দিয়ে থাকে পঞ্চম ভাব। পঞ্চম ভাব আমাদের ইনটিউশন লেভেল, এইগুলো কিন্তু শনি আমাদের প্রবলভাবে এই সময় দিয়ে থাকবে। দ্বিতীয়ায় শনি, চতুর্থপতি পঞ্চমপতি দ্বিতীয়ায় থাকার জন্য বাড়ি গাড়ি যারা বিক্রি করতে চাইছিলেন এতদিন পর্যন্ত হচ্ছিল না, তাদের কিন্তু দেখা যাবে সেটা সেল হয়ে যাবে। এর পাশাপাশি মায়ের প্রপার্টি থেকে কিছু অর্থ আপনি পেতে পারেন বা কোনো রকম অ্যানসেস্টার প্রপার্টি থেকেও আপনার কোনো অর্থ বা সম্পত্তি থেকেও আপনি প্রচুর অর্থ কিন্তু পেতে পারেন। একাদশে যেহেতু শনির দৃষ্টি রয়েছে, সপ্তমে যেহেতু শনির দৃষ্টি রয়েছে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বলবো একটু কসাস হবেন। অর্থাৎ কোনো না কোনোভাবে যারা প্রেমজ সম্পর্কের মধ্যে ছিলেন বিয়ের জায়গাটা কিন্তু আসতে চলেছে এবং লাইফে কিন্তু ভুল বোঝাবুঝি, ছোট ছোট জিনিস নিয়ে অশান্তি, সেটাও কিন্তু আপনারা সপ্তমে যদি কারো শনি থাকে, শনির দৃষ্টি থাকে, সেটা কিন্তু হওয়ার যোগ রয়েছে। কারণ ওই ঘরটি হচ্ছে মঙ্গলের, আর মঙ্গলের সাথে কিন্তু শনির কানেকশন হচ্ছে। আপনার অপোনেন্ট পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু চিন্তার বিষয় এই সময় কিন্তু প্রবলভাবে হবে। সেদিক থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের বলবো প্রতিদিন আপনারা কি করবেন না, একটা বিস্কুট নিয়ে একটু দাঁতে কেটে অবশ্যই কিন্তু পাখিদের দিয়ে দেবেন বা ছোলা ভিজিয়ে রাখবেন। সেই ছোলা কাককে খাইয়ে দেবেন, গরুকে খাইয়ে দেবেন, কুকুরকে খাইয়ে দেবেন, সেটাও কিন্তু ভালো হয়ে থাকবে। বিস্কুট আপনি কুকুরকে দিলেন, কাক এবং গরুকে আপনি কিন্তু ছোলা খাইয়ে দিলেন, এটা আপনার জীবনে কিন্তু ভীষণ শুভত্ব আনবে। আপনার এই 139 দিন আপনি সুস্থভাবে জীবনটাকে কাটাতে পারবেন। নানা রকম বাধা বিপত্তি যে আসছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে, আপনি শান্তিতে জীবন কাটাতে পারবেন। এবং অবশ্যই বলবো মহামৃত্যুঞ্জয় মন্ত্র, দুর্গা মন্ত্র, সূর্য প্রণাম, এগুলো প্রতিদিন কিন্তু আপনাদের করতে হবে। তাতে দেখবেন প্রাণায়াম, আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি আপনার জীবনের বাধাগুলোকে দূর করে দেবে, আপনি সাকসেস পাবেন, এগিয়ে যেতে পারবেন। আসছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কিন্তু চতুর্থ ভাবের উপর শনি মহারাজ। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন হতে পারে, মাকে নিয়ে হসপিটাল ঘর হতে পারে, পরিবারে কিন্তু কিছু না কিছু নিয়ে টেনশন থাকতে পারে। সেদিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। যারা স্টুডেন্ট রয়েছে পড়াশোনায় ছোট ছোট ভুল করার জন্য অনেকটা নাম্বার কিন্তু কমে যাবে, সেদিক থেকে পড়াশোনায় মনোসংযোগ দিতে হবে। এবং ভালো বন্ধুর থেকে এই সময় আপনি আঘাত পেতে পারেন। এতদিন যাকে আপনি কাছের মানুষ ভাবতেন তার থেকে আঘাত কিন্তু পাবেন, কারণ শনি কিন্তু আপনার দশমভাবে দৃষ্টি দিচ্ছে, চতুর্থভাবে অবস্থান করে আপনার ষষ্ঠ ভাবকে দৃষ্টি দিচ্ছে এবং আপনার লগ্নকে দিচ্ছে। শরীর নিয়ে আপনাকে কিন্তু ভীষণ সাবধানে থাকতে হবে।
এবং এই সময় দেখা যাবে আপনার যে কোনো কাজ হওয়ার ক্ষেত্রে একটু বাধা দেবে। বাধাগুলো যাতে দূর হয়ে যায়, আপনি প্রতি শনিবার 8টা করে আপনি কি করবেন, হনুমান চালিসা কোনো শনি মন্দিরের কাছে গিয়ে 8জন ব্যক্তিকে কোনো খাদ্য দেবেন এবং তাদেরকে একটা করে হনুমান চালিসা দেবেন। দেখবেন আপনার যে শনিদেবের যে বাধা, সেই বাধা কিন্তু আপনাকে দূর করে দেবে। আসছি ধনু রাশি। ধনু রাশির তৃতীয়ায় শনি রয়েছে। ধনু রাশির কিন্তু পঞ্চমে শনির দৃষ্টি রয়েছে, তাছাড়াও কিন্তু নবমে দৃষ্টি রয়েছে এবং ধনুরাশির দ্বাদশভাবে শনির দৃষ্টি রয়েছে। এই সময় হয়তো আপনার দূরে কর্মের জন্য কিন্তু চলে যেতে হতে পারে। দূরকে নির্দেশ করছে, হয়তো কোনো চাকরি পাবেন, দূরে চলে যেতে পারে। অর্থের কিন্তু দ্বিতীয় পতি যেহেতু তৃতীয়ার সাথে যুক্ত, অর্থের একটা সোর্স কিন্তু এই সময় আপনার তৈরি হবে, বা আপনার জীবনে এই সময় অনেক কিছু না ঘটা জিনিসও ঘটে যেতে পারে। আপনার জীবনে উন্নতি কিন্তু এই সময় আমরা পাবো। এবং আপনার যেহেতু পঞ্চমে শনির দৃষ্টি রয়েছে, সন্তানকে নিয়ে সাবধানে থাকতে হবে। সন্তানের খেলাধুলা বা সন্তানের পড়াশোনার প্রতি আপনাকে নজর রাখতে হবে। নিজের মন মানসিকতা কিন্তু কোনো নেগেটিভ চিন্তা আনবেন না। নেগেটিভ চিন্তা কিন্তু আপনার জীবনকে শেষ করে দেবে, ডিপ্রেশন, হতাশা নিয়ে আসবে। কাজে সেইগুলো যাতে না আসে, তার জন্য আপনারা কি করবেন, অবশ্যই প্রতিদিন একটুখানি গুড়, তার সাথে মধু দিয়ে এবং ছোলা দিয়ে খেয়ে যাবেন। 139 দিন তো অল্প অল্প করে খেতেই থাকুন। দেখবেন আপনাকে কিন্তু শনিদেব অনেক বেশি সন্তুষ্ট করবে। অর্থ সমৃদ্ধি আপনার জীবনে কিন্তু বৃদ্ধি হয়ে যাবে। মকর রাশি কিন্তু দ্বিতীয়ভাবে শনি রয়েছে, লগ্নপতি দ্বিতীয়। এটা খুব ভালো। মকর রাশির সময়, এই সময় যথেষ্ট ভালো। মকর রাশির মানুষদের বলবো, আপনার কোনো নতুন বাড়ি, গাড়ি বা ফ্ল্যাট, রিসেল ফ্ল্যাটও কিন্তু আপনি কিনতে পারবেন। এবং বিয়ের যাদের এতদিন পর্যন্ত চেষ্টা হচ্ছিল, বিয়ের কিন্তু চেষ্টা করুন। এই 139 দিনের মধ্যে আপনার বিয়ে কিন্তু ফাইনাল হয়ে যাওয়ার ব্যাপার আছে। আপনাদেরকে বলবো, আপনাদের কর্মস্থানে কিন্তু উন্নতি রয়েছে। প্রমোশন আটকে ছিল, সেই প্রমোশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের জীবনে কিন্তু অনেক অংশে সুখ, শান্তি, সমৃদ্ধি এই শনি কিন্তু রেট্রোমোশনে যাওয়ার ফলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আপনাদেরকে বলবো, প্রতিদিন ওং প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটা অবশ্যই কিন্তু 28 বার করে করবেন এবং সর্ষের তেল অবশ্যই নাভির চারিপাশে দিয়ে দেবেন রাত্রিবেলা শোয়ার সময়। দেখবেন আপনার জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি হতে থাকবে। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির লগ্নেই কিন্তু শনি মহারাজ রয়েছে, রেট্রোমোশনে রয়েছেন শনি। তার ফলে হবে কি, শরীরের যত্ন নিতে হবে, পাকে ভীষণ যত্ন রাখতে হবে। পায়ে অবশ্যই প্রতিদিন রাত্রিবেলা কোনো অয়েল ম্যাসাজ করবেন, করে কিন্তু শোবেন। কোনো বডি অয়েল, এনি টাইপ অফ বডি অয়েল কিন্তু পায়ে ম্যাসাজ করে আপনি কিন্তু শোবেন, নাহলে পায়ে ব্যথা, পায়ে যন্ত্রণা এগুলো কিন্তু বাড়তে থাকবে। এছাড়াও বিয়ের জায়গাটা কিন্তু প্রশস্ত হচ্ছে। যাদের অনেকটা দিন পর্যন্ত বিয়ে হয়নি, বিয়ে হওয়ার যোগ রয়েছে আপনাদের এই সময়। এবং ব্যবসার উন্নতির যোগ প্রবলভাবে রয়েছে। এতদিন পর্যন্ত যাদের ব্যবসা থমকে ছিল, তাদের কিন্তু এই সময় ব্যবসা হয়ে যাওয়ার কিন্তু প্রবলভাবে যোগ রয়েছে। আপনারা কনস্ট্রাকশন, যে কোনো রকম ইভেন্ট ম্যানেজমেন্ট, যে কোনো রকম টেকনিক্যাল দিক, সমস্ত দিকে কিন্তু সফলতা পাওয়ার সুযোগ কিন্তু আপনাদের এই সময় রয়েছে। কাজে শনির এই বক্র গতি আপনাকে কিন্তু মালামাল করে দেবে। বাড়িতে দক্ষিণাকালীর পুজো অবশ্যই করবেন। হনুমানজির পুজো অবশ্যই কিন্তু মঙ্গলবার চামিলির তেল জ্বালিয়ে কিন্তু অবশ্যই হনুমানজিকে দেখাবেন। মনের যা যা কামনা 8টা অসত্য পাতার মধ্যে লিখে হনুমানজির পায়ের নিচে রেখে দিন। দেখবেন যেটা আপনি চাইছেন সেটাই আপনার জীবনে কিন্তু ফিরে আসবে। আছি মীন রাশি। মীন রাশি রাশিচক্রের দ্বাদশ রাশি, শেষ রাশি। আপনার দ্বাদশেই কিন্তু শনি মহারাজ বক্রী অবস্থায়। শরীরের যত্ন নিতে হবে। পা ভেঙে যাওয়া, হাত ভেঙে যাওয়া, মাথায় চোট লাগা এগুলো কিন্তু রয়েছে। এবং আপনার জীবনে কিন্তু এই সময় স্পিরিচুয়ালিটি বাড়বে। নানান দিক থেকে আপনার কিন্তু সুযোগ আসবে। স্টুডেন্টদের পড়াশোনার দিকটা ভীষণ ভালো হবে এবং মায়ের সাথে বা মায়ের দ্বারা আপনার জীবনে উন্নতিটি কিন্তু সাধন হবে। কাজেই শনির এই দ্বাদশ ঘরে যে রেট্রোমোশন থাকার ফলে আমরা কি ফল পাবো সেটা নিয়ে আজকে আলোচনা করলাম আপনাদের সাথে। আর যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন, তারা প্রতিদিন ½ ইঞ্চি করে কাঁচা হলুদ প্রতিদিন কিন্তু খাবেন
এবং একটি কোড়ে আঙুলে কিন্তু সোনা, কোড়ে আঙুল বা তর্জনীতে সোনার একটি রিং কিন্তু পরে থাকবেন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। এছাড়াও যারা সমস্যার মধ্যে রয়েছেন, সমস্যার সমাধান করতে চাইছেন, বহু জায়গায় গেছেন কিন্তু সমস্যার সমাধান পাননি, তাদেরকে বলবো একবার আমার কাছে আসুন। চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত প্রতিকার দিয়ে থাকি। দীর্ঘ 25 বছর আপনাদের সাথে পথ চলছি। প্রচুর মানুষ আমার কাছে এসেছেন, তারা কিন্তু সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ, তারা আজ কিন্তু ভালো রয়েছেন। আপনি কি ভালো থাকতে চান? অবশ্যই থাকতে চান। তার জন্য কি করতে হবে? 8697339671 অবশ্যই যোগাযোগ করুন। 6290513152 যোগাযোগ করুন। আর 9836286758 নাম্বারে যোগাযোগ করুন। চেম্বার আমার বহু জায়গা রয়েছে, বেহালা, গড়িয়াহাট, রাজারহাট, ব্যারাকপুর, হাওড়া এবং বিস্তীর্ণ হাতিবাগান, বিভিন্ন জায়গা আমার চেম্বার কিন্তু পাচ্ছেন। এছাড়াও যারা দূরের বন্ধু রয়েছেন, হয়তো চেম্বারে আসতে পাচ্ছেন না, অনলাইন কনসালটেন্সি আপনাদের জন্য রয়েছে। অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন এই ফোন নাম্বারগুলো। আপনারা দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে ভীষণ ভালোবাসেন, প্রচুর সাপোর্ট করেন, কিন্তু যেটা ভুলে যাচ্ছেন, কি ভুলে যাচ্ছেন? সাবস্ক্রাইব করতে। আজই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করুন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। নমস্কার, আমি রূপসা সাহা, আমি বীরভূম থেকে আসছি। আমি গত বছর ম্যামের কাছে দেখিয়েছিলাম। আমি পড়াশোনায় তার আগে খুব একটা ভালো ছিলাম না। আমি এই বছর এইচএস পরীক্ষা দিলাম, আমার অল সাবজেক্টে লেটার আছে এবং আমি এইচএস পরীক্ষায় স্টারও পেয়েছি। যারা এই এডুকেশন রিলেটেড কোনো সমস্যায় ভুগছেন তারা অবশ্যই দিদির কাছে আসুন, তারা খুবই সাফল্য পাবেন। নমস্কার।